বাংলাদেশ দলের নিরাপত্তায় ১,০০০ পুলিশ ও ১০০ ক্যামেরা দেখা যাচ্ছে এবং ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। চেন্নাই থেকে দিল্লি হয়ে কানপুর পুরো যাত্রাপথে ভারত সিরিজ কাভার করতে আসা বাংলাদেশের সাংবাদিকদের মাথায় ঘুরপাক খাচ্ছিল অখিল হিন্দু মহাসভার হুমকি। কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট হতে দেবে না বলেছে সংগঠনটি। গত পরশু গ্রিন পার্ক স্টেডিয়ামের রাস্তায় তাদের আগুন জ্বালিয়ে প্রতিবাদের খবর যাত্রাপথেই জেনেছেন অনেকে। সংখ্যাটা আরো বাড়ে কানপুর পৌঁছানোর পর। এর আগে থেকে হল বুকিং রাখা হলেও বাংলাদেশের পাসপোর্টধারী কাউকে রুম দিচ্ছিল না। বাধ্য হয়ে অনেকে কানপুরের মুসলিম মালিকানাধীন হোটেলে উঠেছেন। বাংলাদেশ দলের ভারত সিরিজের সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই আলোচনায় অখিল হিন্দু মহাসভা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন হচ্ছে বলে তাদের দাবি। সেটারই প্রতিবাদে কানপুরে বাংলাদেশের ম্যাচ হতে দেবে না বলে হুমকি দিয়ে আসছে সংগঠনটি। একই হুমকি তারা দিয়েছে মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে ২ দলের ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ নিয়েও। এমন পরিস্থিতিতে গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনে কঠোর নিরাপত্তায় চোখে পড়ল মাঠের ভেতরেও পুলিশের ভিড়। সিরিজ কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকেরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ কৌতূহলী। তবে হিন্দু সম্প্রদায় কোনো ঝামেলা করতে পারে তা নিয়ে এমন একটা শঙ্কা কিংবা এমন কোনো চিন্তা করছেন না ওখানকার স্থানীয় পুলিশ। স্থানীয় পুলিশদের মতামত, হিন্দুরা কোনো দাঙ্গা কিংবা হিন্দুরা কোনো ঝামেলা করবে না। গ্রিন পার্ক স্টেডিয়ামে নেটে নতুন অনুশীলন করছিল বাংলাদেশ দল। দূর থেকে নেট ৩টির দিকে বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়কে দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল পুলিশ আর পুলিশ। পুলিশই চোখে পড়ছিল। জানা গেছে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন মাঠ ও হোটেল ছাড়া আর কোথাও না যান। ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা ক্রিকেট খেলাকে এনজয় করবেন, ক্রিকেট খেলাকে মনের আনন্দে দেখবেন, এটাই হওয়া উচিত। এখানে ধর্ম নিয়ে কোনো রকমের দাঙ্গা, কোনো রকমের মারামারি, হানাহানি কেউই চায় না। দর্শক, আপনাদের এই বিষয়ে মতামত কি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।